সুপ্রিয় দর্শকবিন্দু, গীতা বিশ্বাস ৩৬০ চ্যানেল থেকে সমস্ত দর্শকবিন্দুর প্রতি রইল আজ এই বিকালের প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকুন, শুনতে থাকুন গীতাদির সংসার। কাদের নিয়ে? বন্ধুদের নিয়ে। গীতাদির বন্ধুরা সব, এদের নিয়েই আলোচনা করি। আপনারা একটু শুনুন। যারা অ্যানিম্যাল মানে ভালোবাসেন তাদের নিশ্চয়ই ভালো লাগবে, ভালো লাগা উচিত। সবাই সবাইকে ভালোবাসে না, এও একটা রোগ। যাই হোক, আজকে দেখুন এই যে এরা চারজন বসে রয়েছে, আরও দুটো আছে, পাশেই আছে। এই যে একটা, আর একটা হয়তো খেলা করছে, পাশে ডগি শুয়ে আছে। দর্শকবিন্দু, একটা কথা, এদের বন্ডিংটা আছে বলে আমি পারি। এই যে দরজা দেওয়া তো, ও উপরে উঠে খাটে দুধ দেবে, দিতে পারছে না, মুখ কালো করে, ওই দেখুন কীরকম করে কালো করে আছে, একটু দেখুন মুখটা। আর এই যে বাচ্চাদের খেতে দিচ্ছে, ওর মুখ কালো দেখলে আমি বুঝতে পারি ওর দাবিটা যখন হয় না তখন ও এরকম করে। এই যে ডগি এসে খাটের তলায় ঢুকে পড়েছে, ওই যে কর্তা দেবে, মানে ওষুধ দেবে। ঘা হয়েছে, সে গাই কামড় দেবে। কি করে দেখো তো, কামড় দিয়ে দিলে ভ্যাকসিন নিতে হবে কানে। এইবার এই যে এই আবার দিচ্ছে। উফ, থাক না খাটের তলায়, কে হয়েছে খাটের তলায়, থাক, ও বেরিয়ে আসবে। যত সব দেখুন কি অবস্থা করছে। হ্যাঁ, এই তো দুজনে দেখতে হয়, দুজনই দেখে, ও দেখে। এইবার বেরিয়ে এলো। যাই হোক, দাঁড়া, খাবার আছে, ওই তো বাটিতে খাবার, দাঁড়াও, যাবে না, কলাপস আটকানো যেতে পারবে না, বসো, বসে থাকো। ভালো কথা শুনে ভালো, আমাদের নয়, পোষা নয়, তবু আমরা ওকে খুব ভালোবাসি। ওর ব্যবহারে এবং মায়া লাগে না একটু খাবারের জন্য। ওই যে ঘাটা হয়েছে, ঘাটা হয়েছে দেখুন, একদম গর্ত হয়ে গেছে। এই গর্তে আমাদের হোমিও মেডিসিন দিয়েই ভালো। আগের বারও তো পচে গেছিলো, আমিই ভালো রেখেছি। আমার এইখানেই আনন্দ। ডগি খাচ্ছে, এই ডগি খাও, শোনো, খাও, ওষুধ দেওয়া আছে, ঠিক আছে, ওর ভিতরে ওষুধ। নইলে পারে, মানে কি বলবো, ও অসুস্থ হলেই আমার কাছে চলে আসে, আমি বুঝতে পারি। ও থাকে, যেতে চায় না, একাই শুয়ে থাকে। আবার যে সময় বন্ধুদের কথা মনে পড়ে, দে দূর, কে কী করলো শোনাশুনি নাই। হ্যাঁ, এটাই করে। এইবার এই যার একটা টুকু বাইরে যা থাকে ওইগুলো আমি ওদের দিই। হ্যাঁ, তারপরে কি করব, যা থাকে, যখন যেটুকু থাকে আমি দেই, যা পারি আমার সাধ্যের ভিতরে। দর্শকগুলো, এইখানটায় আমি কার্পণ্যতা করি না। কষ্ট হলেও কত কথা শুনতে হয়, কত কিছু করে, তাও আমি করি। যা খাক না ওরা একটু, কি হবে তাতে। ডগি খেয়ে দিয়ে কিন্তু ঘুমাচ্ছে। হ্যাঁ, একটু ঘুম দিচ্ছে, রাস্তায় কোথায় ঘুমাবে। এই তো ডগি ঘুমাচ্ছে, কি সুন্দর ঘুমিয়ে গেল। যাক, এইবার দেখুন ওই যে সেই বন্ধটা ওই গাছের গোড়ায় এসে দেখি কিন্তু ওয়াল। হ্যাঁ, আমি তো ওয়ালে উঠেই ভিডিওটা করছি। আর ওই যে পুকুর, বাড়ি, বিশাল বাড়ি, চারিদিকে ওই যে ওয়াল দেওয়া। ও কী করে বেরোবে, কোনোভাবেই বেরোতে পারে না। তখন এখানে এসে ও ডাকে, গুঁড়ায়, করে গুঁড়ায়, আমি বুঝতে পারি ও ডাকছে। তখন আমি ঘর থেকে বেরিয়ে যাই। তারপরে মই আছে একটা, মই দিয়ে উঠে ওই যে বলছি, আয় আয়। যদি আমার কথা শুনে প্রাণের শক্তি জাগে, দর্শকবৃন্দ, ভাইটাল ফোর্স যদি উজ্জীবিত থাকে, ও উঠে আসতে পারবে। কিন্তু হলো না, এ সোজা গাছ তো, আর ওখানে কাঁটা আছে নিচে, ও কী করে উঠবে, সরে যাচ্ছে, তেল তেল করে পড়ে যাচ্ছে। হায় রে জীবন, দেখুন আমরা তো ভাবি, আর এই যে একা সব কটারে দুধ দিচ্ছে, হিমোগ্লোবিন কমে যাবে না, দুইজনে ভাগ করে দে। না, ওরই সব রাজত্ব, সিজোফ্রেনিয়া, আর কাউকে দেবে না। কি যন্ত্রণা। এটা কি বেরোস না, কামাবে। হ্যাঁ, ঘরে থাক। এই যে কর্তা, দেখুন কীভাবে ও ওই মইটা দিয়ে ওই যে ওকে উঠিয়ে দিয়েছে। দেখুন ওঠাটা দেখাতে পারবো, দেখুন কিভাবে উঠালো। দর্শকবৃন্দ, আমি কিন্তু এই যে টিন দিয়েছিলাম, যে টিন বেয়ে উঠতে পারে কি না, আমিও চেষ্টা করেছি, কিন্তু এ চেষ্টা সফল হয়নি। আগের দিনও আমি তুলতে পারিনি। আজকে দেখুন এই যে টিন দিয়েছি, হাসছে সবাই, কিন্তু কি করার, ভাবি কোনোভাবে যদি ওকে উদ্ধার করতে পারি, চেষ্টা তো করি, তাই না?
চেষ্টা করতে ক্ষতি কোথায়? এটাই তো ভালোবাসা। যতক্ষণ চেষ্টা আছে ততক্ষণ ভালোবাসা আছে, যখন ভালোবাসা থাকবে না তখন চেষ্টা ছেড়ে দিয়ে আমরা চলে যাব। এই তো শূন্য মন্দির, মানে শূন্য জায়গায় মইটা পড়ে আছে। হ্যাঁ, মইটা দেওয়া হয়েছে ও যদি বেয়ে ওঠে, ও কিন্তু বেয়ে উঠতে পারেনি, তখন কর্তা কিন্তু ওই পথ দিয়ে নেমে ভিতরে আছে। হ্যাঁ, পরের ওয়াল যদি ভেঙে যায় দর্শকবৃন্দ, তারপরে ওই যে দেখুন তুলে দিল, কিন্তু ও কী করে, মানে কামড় দেয়নি, চুপচাপ করেই ছিল সম্ভবত, নইলে তো হয়ে গেছিল। ওকে তুলে দিয়েছে, ও প্রাণ পেল। ওই যে দেখুন ও মইটা দিয়ে যেই দিকে আসবে। যাক বাবা, আমার কর্তা ভালো কাজটা করলো, আমি খুব খুশি। এই যে বসে আছে ডগি। এই ডগি, বেরোবি না কিন্তু, হ্যাঁ, একদম না, একদম বেরোবি না, ঘা নিয়ে থাকবি, আজকে থাক, সকালে বেরিয়ে যাবি। বন্ধুদের জন্যে পাগল। হ্যাঁ, ওরে বাবা, বন্ধু পাগলা, ছেলেমেয়েরা যেমন বন্ধু পাগলা, আর ও বন্ধু পাগলা। ওই মোড়ে থাকে, কলেজের রোডের ওখানেই থাকে, এরাও এসে মাঝে মধ্যে থাকে। যাই হোক, দেয়া হয় যতটা পারি, সবাই একটু একটু করে ভালোবাসলে তো হয়ে যায়। ভালোবাসার কাঙাল আমরা সবাই, ওরাও কিন্তু দর্শকবৃন্দ। তাই ভালোবাসুন, একটু খাবার দিন গীতাদির, একটু শেয়ার করুন, আর কি।